হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আগের ভিডিওতেই বলেছিলাম যে নানি অসুস্থ, তো যার জন্য আমাকে প্রায়ই হসপিটালে যেতে হচ্ছে। মাকে তো থাকতেই হচ্ছে ওখানে, আর কালকেও মা ওখানেই ছিল। তো সকাল থেকেই আজকে বাসি কাজকর্ম থেকেই কিন্তু তোমাদের সাথে আমার ভিডিওটা শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ডাইরেক্ট কিন্তু কোনো রকম কাজকর্ম করতেই পারি না, কারণ ঘুমটা না একদমই ছাড়তে চায় না। আর যেহেতু মা বাড়িতে নেই, আমাকে কিন্তু অনেকটা সকালবেলা করে ঘুম থেকে উঠতে হচ্ছে। আর সেক্ষেত্রে আমি মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে আব্বা একটু চা করে রেখেছিল, সেই চাটা খেয়ে তারপরেই সংসারের কাজকর্মগুলোই হাত দিয়েছি। প্রথমেই রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর দোর না ঝাড় দিলে কিন্তু একদমই হয় না। আর বাসি ঘর দোর কেউই আমার মনে হয় যে এগুলোকে কেউ ফেলে রাখে, কারণ আগে বাসি কাজকর্মগুলোকেই সারার বেশি চেষ্টা করি সব সময়। বিশেষ করে যখন মা না থাকে তখন তো আমাকেই করতে হয়, তাই বাসি কাজকর্মগুলোই আগে করার চেষ্টা করে নিই। রাত্রিরে এই থালা বাসনগুলো সমস্তটাই মেজে রেখেছি। কিছু হাঁড়ি কড়াই আছে, তার সাথে দু একটা থালা বাসন আছে, সেগুলোকে রেখে এসেছি। আর রাত্রিবেলায় আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সমস্তটাই পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি। আর এখন এসেছি মায়েদের ঘরটা ঝাড় দিতে, কারণ মা যেহেতু নেই, তো ঝাড় দেওয়ার মতনও কেউ নেই, তাই আমি এখন এসেছি মায়েদের ঘরটা ঝাড় দেবো, তার সাথে বিছানাটাকে একটু গুছিয়ে নেব। আগে না আমি সংসারের কাজকর্মগুলোকে করতে ভীষণ ভয় পেতাম। মানে ওই যে মা থাকবে না, আমাকে সকালবেলায় সব করতে হবে, এইসব চিন্তাভাবনাটা না আমার মধ্যে একটা ভীষণ কাজ করতো। আর আমার মাও না খুব চিন্তা করতো যে কি করে একা হাতে সমস্তটাই করবে। কিন্তু এখন আর সেরকম মাও চিন্তা করে না, আর আমিও সেরকম কোনো রকম আর ভাবনা চিন্তা করি না, ভয়ও খাই না। নিজে হাতে সমস্তটা কিন্তু গুছিয়ে রাখতে পারি এখন, আর কোনো রকমের কিন্তু আমার অসুবিধাও হয় না। এখন মা নিশ্চিন্ত মনে কোথাও গিয়ে একটা রাত অন্তত থাকতে পারে, আর আমিও কিন্তু আমার কোনো রকম অসুবিধা ছাড়াই সংসারের কাজকর্মর সাথে সাথে নিজের কাজগুলো ভালোভাবে গুছিয়ে করে নিতে পারি। আর সবই তো হচ্ছে অভ্যাসের দাস। মানুষ যত অভ্যাস করবে, যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তার জিনিসটা আরও আয়ত্তের মধ্যে চলে আসবে, সেটাকে সে আরও ভালোভাবে করে নিতে পারবে। মায়েদের ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখনও হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে বলে নিচের ঘরে আর গেলাম না, একবারে থালা বাসনগুলো মেজে নিই। চলো, মা আজকে আর বাড়ি আসবে না এখন, কারণ মা আসবে সেই দুপুরবেলায়। মায়ের স্কুল ছুটি আছে, তার সাথে ছেলেরও স্কুল ছুটি আছে, যার জন্য আমিও আজকে ভাত নিয়ে যেতে পারবো না। মা বললো আজকে হোটেল থেকে খেয়ে নেব। তাও আমি ছেলেকে নিয়ে যদি হসপিটালে যাই, সেখানে আমাকে 2 মিনিটও বসতে দেয় না, প্রচণ্ড জ্বালাতন করে। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি কিন্তু হসপিটালে যাই। আর এখন যেহেতু ছুটি, তাই আমি আর যাওয়ার একদমই সুযোগ পাচ্ছি না। তার উপরে সংসারে নানা রকমের কাজকর্ম তো থাকেই। আর আস্তে আস্তে ছোটোবেলা হয়ে যাচ্ছে, সংসারের কর্ম করে না আর নিজেকে নিজের জন্য সময় বার করতেই পারছি না। তার ওপর নানা রকমের কাজকর্ম তো সংসারে জানো, হাজার রকমের কাজ। সংসারের কাজকর্মর এর যে কোথায় শেষ আছে তার কি আমার তো মনে হয় না জানা আছে, কারণ এর শেষ কোথাওই নেই ধরতে গেলে। তো তাড়াতাড়ি একটু কাজকর্ম করতে হবে, আর আগের থেকে আরও তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, কারণ এত ছোটোবেলায় এত কাজ, তার ওপর ছেলে স্কুল, নানা রকমের কাজকর্ম যে কিভাবে সামলাবো। আর এখন তো আর বসে থাকারও সময় নয় যে 5টা মিনিট রেস্ট নিয়ে তারপরে সংসারের কাজকর্ম করো, একদমই না। কারণ সকাল থেকে উঠে একভাবে কিন্তু কাজকর্ম করেই যাই। আর এই সময় বসে থাকা মানেই কিন্তু তোমার সমস্ত কিছুতেই দেরি হয়ে যাওয়া। সংসারের কাজ গোছানো থেকে, রান্না করা থেকে, ছেলেকে খাওয়ানো থেকে, নিজেদেরও খাওয়ানো, সমস্ত কিছুই কিন্তু দেরি হয়ে যাবে। তাই একভাবে বসে অন্তত কাজগুলো যদি করে নিতে পারি, তাহলে কিন্তু নিজের জন্য হলেও 2 মিনিট টাইম বার করা যায়। সারাদিনের পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নিজের শরীরটাও চাই যে একটু রেস্ট নিই। আর নিজে যদি এখন রয়ে বসে কাজ করি, তাহলে আর দুপুরবেলার দিকে কিন্তু শোয়ার কোনো সময় হবে না। আবার বিকেলবেলা থেকে টিউশন পড়ানো, রাত্রিবেলার রান্নাবান্না, সেলাই, সব কিছু গুছিয়ে রেখে তারপরে ঘুমোতে আর করতে আমাদের প্রায় 12:30 1টারও বেশি হয়ে যায় কোনো সময়। তো এর থেকে কম কোনো সময় হয় না।
সেক্ষেত্রে দুপুরবেলা যদি না একটু শোয়া হয়, সারাটা দিন প্রায় ওই ক্লান্তি সন্ধ্যের পর থেকে লেগেই যায়, মাথা যন্ত্রণা। আর এটা প্রায়ই মনে হয় সবাইয়েরই হয়ে থাকে, একটু রেস্ট কিন্তু সবার শরীরই চাই। তো এদিকে দেখো আর বসে থাকিনি, সংসারের কাজকর্ম সমস্তটা কিছু করে নিয়েছি। আর আমি একা থাকলে না, বিশেষ করে আমার রান্নাঘর খুব একটা অগোছালো হয় না, কারণ যখন সবাই মিলে রান্নাঘরের মধ্যে থাকে দেখবে তখনই ভীষণ অগোছালো হয়ে যায়। একা থাকলে সংসারে নানা রকমের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, তখন দেখবে ভাবনা চিন্তাটাও অন্যরকম হয়ে যায়, যে না যেখানকার জিনিস সেখানেই রেখে দিই, নাহলে আমাকেই পরিষ্কার করতে হবে। ওদিকে কাজকর্ম করে আর বসে থাকিনি, সোজা একদম চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। তার আগে চলো চুলোটাকে ধরিয়ে দিই। এর আগের একটা ভিডিওতেই হয়তো শেয়ার করেছি তোমাদের ঘরে কিভাবে আমাদের এখানে চুলো ধরানো হয়। তো ওই কাগজ প্লাস্টিক এইসব দিয়েই কিন্তু চুলোটা ধরানো হয়, আর এতেই আমরা রান্না বান্না করি। আর সত্যি কথা বলতে আমার অনেক বন্ধুরা আছে ইউটিউবে, যাদের সাথে আমি মানে যারা আমার ভিডিও দেখে, তারা আমার এই চুলোতে রান্না করা, তারপরে বাইরে নানা রকমের কাজকর্ম তোমাদের অনেক ভালো লাগে। তোমাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভালোবাসো বলে, ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আমি এতটা মনের জোর পাই ভিডিও করার। নানা প্রতিকূলতা পার করেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও দিই, যে না কেউ তো আমার জন্য অপেক্ষা করে আছে, বা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছে। তো তোমাদের ভালোবাসা দেখেই কিন্তু আমি আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাই, চেষ্টা করি, আর মনে অনেকটা শক্তি পাই। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, এখন আলুগুলো কেটে নিই। আজকে করব একটু মাংস। আর জানোই তো বাড়িতে নানা রকম এখন লোকজন আসা যাওয়া সমস্ত কিছুই হচ্ছে, তো যার জন্য এখন মাছ মাংস তো হয়েই যাচ্ছে। তো আজকে একটু মাংস রান্না করব, তার সাথে অল্প একটু ভেন্ডি আছে সেটাকে ভাজা করব। চলো আলুগুলো কেটে ওদিকে ভাজাটা বসিয়ে দিই। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো একটু জানাবে? কারণ আমার না ভীষণ ইচ্ছা করে যে আমি তো একটা ছোট্ট সাধারণ গ্রামের মেয়ে, সেখান থেকে একটা ভিডিও করছি এবং এত বড় একটা প্ল্যাটফর্মে আমার ভিডিওটা পোস্ট করছি। আমিও না ভীষণ মানে জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওটা কোথায় কোথায় বা কত দূর গেছে, কোন মানুষগুলো দেখছে, ভীষণ জানতে ইচ্ছা করে। তো তোমরা যদি পারো একটু ছোট্ট কমেন্ট করে জানিও তো যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। চলো তাড়াতাড়ি করে সবজিগুলো সমস্তটাই কেটে নিই, তার সাথে সাথে টুকটুক করে ঘরের কাজকর্মগুলোও সারবো। আর জামা কাপড় আছে সেগুলোকেও কাচতে হবে, কারণ সকালবেলা দেখলে তো জামা কাপড় কোনো কিছুই কাচা হয়নি। এই আস্তে আস্তে বার করে অল্প অল্প করে রাখছি, কাচাকুচি করতেই হবে। আর এই যে শীতকাল আসছে, বেশিরভাগ এত জামা হবে, তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। কিন্তু তাই এখন অল্প অল্প করেই হাতে কাচছি, কারণ সারা শীত হয়তো আমার ওয়াশিং মেশিনটা চলবে। আর সারা মাস মানে ওই 3 মাস 4 মাস যদি এখন ওয়াশিং মেশিন চলে, কারেন্টের বিলটাও কিন্তু অনেকটাই আসবে। তো যার জন্য এখন থেকেই আমি প্রায় এই গরমটা অনেকটা দিন আমি কিন্তু হাতে জামা কাপড় কেচে নিয়েছি। আর গরমকালে তো তবু বাচ্চাদের ঘরে একটা আধটা জামা পরিয়ে নিলে কাজ মিটে যায়, হালকা পাতলা, যেগুলো অল্পতেই শুকিয়ে যাবে। আবার শীতকালে কি বলো তো, 2-3টে করে সারাদিনের মধ্যে 5-6টা জামা কাপড় হয়ে যায়, আর সেগুলো কিন্তু মোটা মোটা ভারী ভারী জামা কাপড়। সেগুলো ওয়াশিং মেশিনে না কাচলে আর না শোকালে কিন্তু সারাটা দিনেও জামা কাপড়গুলো শোকাবে না। আর যেহেতু ছোটোবেলা, এই যে সকাল হবে দেখতে দেখতে দুপুর হয়ে রোদটাও পড়ে যাবে আর সন্ধ্যাটাও নেমে যাবে। তাই একটু চেষ্টা করতেই হবে আমাদের ঘরে, যে সকালবেলায় ঘুম থেকে উঠে হয়তো হাতে যদি কাচাকুচি থাকে সেগুলোকে কেচে নিতে হবে, আর ভারীগুলো ওই মেশিনের মধ্যে দিয়েই কাচাকুচিগুলো করতে হবে। এই যে শীতকাল আসছে, এগুলো হচ্ছে আর একটা বাড়তি ঝামেলা প্রত্যেকটা দিনের কিন্তু জামা কাপড় কাচাকুচি, তার সাথে ওই ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া তোলো, এই সবগুলোও কিন্তু করতে হবে। আর ঘর বাড়ি যে এতটাই ঠান্ডা হয়ে যাবে, তোমার দেখবে আরও এক্সট্রা কাজ কিন্তু বাড়তেই থাকবে শীতকালে। যত যাই হোক, উইন্টার সিজনটাই কিন্তু সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। আর আমার মতন কিন্তু অনেকেই আছে যারা শীতকালটাকে ভালোবাসে, শীতকালের আবেগ অনুভূতি আরও বেশি বেশি ভালোবাসে, যেগুলো সত্যি শীতকালের মতন আমার কাছে মনে হয় না যে কোনো সিজন আছে বলে। কাজকর্ম তো গরমকালেও হয়, বর্ষাকালেও হয়, কিন্তু শীতকালেও হয়, কিন্তু শীতকালটা করে তোমার কাজকর্ম করে মজা, খেয়ে মজা, সমস্ত কিছুই কিন্তু শীতকালটাই ভালো লাগে আমার। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না এদিকে অলমোস্ট আমার হয়ে গেছে। ওদিকে আমি আলুটা ভেজে এদিকে ভেন্ডি বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মাংসের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি রান্না বান্না করে সংসারের বাকি কাজকর্মগুলো গুছিয়ে নেব।
চলো মাংস রান্নাটা ওইদিকে হচ্ছে, নিচের ঘরের কাজকর্ম করে গুছিয়ে নিই। বাকিটা সমস্ত কিছুই অফ ক্যামেরায় করলাম, কারণ সারাদিনের ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে তোমাদের একদমই ভালো লাগবে না, বোরিং লাগবে। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রান্নাবান্না করে যেমন প্রত্যেক দিন গুছিয়ে নিই, সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। দুপুরবেলায় হাজব্যান্ড দেখলাম আলু বিরিয়ানি নিয়ে এসেছিলো, কারণ চিকেন রান্না করেছি ও দেখেছে, তাই ও আর ছেলে খাচ্ছে আলু বিরিয়ানি, তার সাথে মাংস, আর আমি খাচ্ছি সাদা ভাত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।